নমস্কার। ফণীন্দ্র কুমার মালাকারের সহিত ঠাকুরের কথোপকথন। জয় রাম, জয় রাম। নামের প্রকাশ কি এবার বুঝতে পেরেছি। ধ্যানমূলং গুরুমূর্তি, তাহলে ধ্যান করব গুরুমূর্তি, নয় কি? ঠাকুর বলছেন গুরু বলতে নামই গুরু, অতএব নাম হইল গুরুমূর্তি। ধ্যান বলে চিন্তারে, নাম চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকারে ধ্যান বলে। নাম চিন্তা করলেই গুরুমূর্তির চিন্তা করা হয়, পৃথকভাবে গুরুমূর্তির চিন্তা করতে হয় না। তা কি করে হবে? নামের না আছে আকৃতি, না আছে রূপ, তবে কিসের অবলম্বনে নাম করব? ঠাকুর বলছেন নাম চিন্তা করতে হয়, কিছু অবলম্বনের প্রয়োজন হয় না। নাম নিরবলম্ব, অকল্প, শূন্য। নাম চিন্তায় তন্ময় থাকারেই শূন্য চিন্তা বলে। নামের ধ্যান করতে করতে সাকার গুরুমূর্তি নামে বিলীন হইয়া শূন্যে পর্যবসিত হয়। তাই বলা হয়েছে যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই রূপ। নাম স্মরণে কি শ্রী গুরুমূর্তির ধ্যান আনন্দদায়ক কিনা? তাই বেশ, তাই করবা। নামই তোমারে নামের নিকট নিয়া যাইব, এটাই নামের স্বভাব, স্বভাবই ভগবান।